নেইমারের কান্না, নেইমারের শোক, কখনো কখনো জয় হার ছাপিয়েও এই ছবিগুলো হয়ে ওঠে বড়। চেনা এই মুহূর্তের জন্য কত অপেক্ষা, অবশেষে যেন বর্ষা এলো, অঝোর ধারায় বইল আনন্দাস্ত্র। ফ্লোরিডা থেকে সান্তোস, রিও ডি জেনেইরো কিংবা 1000 কিলোমিটার দূরের ঢাকা, ভক্তদের তৃষ্ণার্ত চোখের সে কি উন্মুখ অপেক্ষা। কখন আসবেন হ্যামিলনের বাঁশিওয়ালা, তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধের মতন এক সুতোয় বাঁধবেন তাবৎ ফুটবল দুনিয়া। 76 মিনিটে সেই অপেক্ষার দাড়ি টানলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান অল টাইম টপ স্কোরার নেইমার ফিরলেন মাঠে, পেছনে পড়ে রইল হার না মানা এক অনবদ্য উপাখ্যান। 2023 অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এল সেঞ্চুরি, এরপর ক্যারিয়ারের দীর্ঘতম 23,568 ঘন্টা, মাসের হিসেবে 32-এর বেশি। মাঝে কত খরতাপ, সীমাহীন ত্যাগের গল্প। 76 মিনিটে যখন অবসান হলো সব প্রতীক্ষার, নেইমারের শূন্য হাত আকাশে প্রসারিত। কষ্ট, যন্ত্রণা, চোট, পুনর্বাসন, অনিশ্চয়তার দীর্ঘ পথ মারিয়ে বারংবারই ফিরে আসার চ্যালেঞ্জ, সব আজই পূর্ণতা পেল। ফুটবল বিশ্ব যেন বলে উঠল, নেইমার, আমরা তোমাকে ভালোবাসি। যোগ করা 6 মিনিট সহ 20 মিনিটের মতো খেলেছেন নেইমার। পারফরমেন্সও গড়পড়তা, কিন্তু তাতে কি বা আসে যায়। প্রত্যাবর্তন যেহেতু হলো, এবার স্বপ্ন তো আরও চওড়া। নেইমারের ফেরার দিনে ব্রাজিলের 3-0 গোলের জয়, হলুদ শিবিরে রঙিন উৎসব। ভক্তরা বলছেন, নকআউটে নেইমার হবেন আরও ক্ষুরোধার, আরও শানিত। তবে সেখানেও বড় প্রশ্ন, কতটা ম্যাচ টাইম পান এই সুপারস্টার। তবে সমর্থকদের কাছে তাকে যে এক নজর দেখাও অনেক বড় কিছু। মাহবুব রিমন, স্টার প্লে।